শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘুরিতে বাজে এখন 11:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো আমি এটা বটিটাকে করে নিচ্ছি আর কি, নোড়াটা দিয়ে না ঘষে নিচ্ছি, ঘষে কি একটু ধার করে নিচ্ছি। মাছ কাটবো বলে মাছ করে না একদমই হয়ে গেছে, ধার নেই একদম, আর ধার করাতেও পারছি না। সেই জন্য আমি চতুর্দিক দিয়ে এই দিক আগে ওই দিকটা ঘষে নিলাম, আবার এই দিকটাও ঘষে নিচ্ছি। নোড়াটাতে ঘষলে না একটু ধার হয়, ভালোই ধার হয়। সেই জন্য আমি ভালো করে চেপে চেপে ধরে ধরে করে নিচ্ছি আর কি, ধারটা করে নিচ্ছি। দেখো এবার ধারটা মোটামুটি দেখো এবার মনে হচ্ছে না ধার হয়েছে, ভালোই ধার হয়েছে মনে হচ্ছে। দেখো এই দিক ওই দিক দুই দিকে আমি করে নিয়েছি ভালোভাবে ধারটা। এবার আমি কি কি মাছ কাটবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে মাংসটা কালকে এনেছিল, আজকে যেহেতু রবিবার দিন তো চিকেন না হলে হবে না, বাচ্চাগুলো ওরা চিকেনটা বেশি ভালোবাসে খেতে। তারপর দিকে মাছ নিয়ে এসছে, তেলাপিয়া মাছ নিয়ে এসছে আমার দেওর, তেলাপিয়া আর লোটে মাছ নিয়ে এসছে। আমি তেলাপিয়া মাছটা কাটবো বলে বটিটাকে ধার করালাম। আর লোটে মাছটা তো অতটা না, মানে শক্ত নয়, কাঁটাগুলো নরম নরমই আছে। লোটে মাছটার অতটা ধারের দরকার হয় না, নরম, আর মাছটা তো নরম না, সেই কারণে কাঁটাগুলো নরম নরমই আছে। দেখো লোটে মাছগুলো বেশ ভালোই বড় বড় আছে। আর চিকেনটার সাথে বার করে ফ্রিজ থেকে বার করে জল দিয়ে রেখেছে, মানে বরফটা ছাড়লেই রান্না করবে। এই যে এই দুরকম মাছ কেটে রেখে দেবো কালকের জন্য। আর এইদিকে আমি কি করেছি, সবজি কেটেছি, একটা পাঁচমিশালি সবজি হবে। আর এদিকে এই দেখো সবজিটার কফির যে ডাঁটিগুলো হয়, ডাঁটিটা কেটেছি। আর মাংসের জন্য আলু কেটেছি। আর এই যে লাইয়ের খোসা দিয়ে সিম দিয়ে আলু দিয়ে কফি দিয়ে পাঁচমিশালি একটা ভাজা দিয়েছি। এই হলো দুপুরের আইটেম। তারপরে না আমি আবার এইদিকে ছাই নেওয়ার জন্য চলে এসেছি, কারণ তেলাপিয়া মাছ কাটতে গেলে ছাইয়ের দরকার হবে। আর আগে না আমাদের না অনেক ছাই বস্তা ভরে রেখে দিয়েছিলাম, গেল বছরের যে গরম জল হয়েছে। এবছর তো সেরকমভাবে হচ্ছে না গরম জলটা। আর গেল বছর আমাদের গরম জলেই ওই বাইরে গরম জল করতাম আর সবাই স্নান করা হতো। আর এখন তো টাইমও হচ্ছে না, যে যার মতন বেরিয়ে যাচ্ছে, সে কারণে ওরা যখন বেরোচ্ছে তুই টাইমে তো আর গিয়ে ওখানে গরম জল করা যায় না। আর আমি বাইরের দিকে চলে আসলাম বটি নিয়ে, ব্যাগ মাছগুলো নিয়ে আমি বাইরের দিকে চলে এসেছি মাছগুলো কাটার জন্য। এই দেখো তারপরে মাছগুলো না এখানে লোটে মাছ, আর লোটে মাছটা একটা কেটেছি। আর আমি এবার দেখো তেলাপিয়া মাছটা দেখাচ্ছি, কালো কুচকুচে তেলাপিয়া মাছগুলো যখন নিয়ে এসছে না একদম জ্যান্ত ছিল। অনেকটা সকালবেলা বাজার করতে গিয়েছিল তো আমার দেওর, মাছগুলো না মরে মরে গেছে। মরে যাওয়া তো ভালো হয়েছে এক হিসাবে, ভালো হয়েছে কেন নাহলে না ধরে কাটতে গেলে না ভীষণ অসুবিধা হয়, প্রচণ্ড লাফাতো। তারপর দেখতে পাচ্ছি মাছগুলো মরে মরে গেছে, মানে ইয়ের মধ্যে ছিল, পলিব্যাগের মধ্যে বাঁধা ছিল তো। তারপর দেখো মাছগুলো আমি কেটেও ফেলেছি, কেটে নিয়ে বাইরের থেকে কেটে নিয়ে এসে বাইরে ঘরে চলে এসেছি। ঘরে একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার কী করছি, দুটো বক্সের মধ্যে রেখে দিচ্ছি দুদিনের জন্য মাছ। কারণ বাইরে কাটলে পরে কি এই যে আঁশ টাশগুলো যে ছিটে এদিক সেদিক যায়, ওইটা মানে হয় না। শীতের জন্য বাইরে গিয়ে, আগে কিন্তু আমরা বাইরে গিয়েই মাছ কাটতাম, বাইরের থেকে মাছটা কেটে নিয়ে এসে ঘরে চলে আসি, ঘরে ধুয়ে টুয়ে নেই। লোটে মাছটা একটা বক্সে রাখছি, আর হলো গিয়ে তেলাপিয়া মাছটা একটা বক্সে, দুটোর মধ্যে করে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। দুটো দুটো বক্সের মধ্যে নেওয়া হয়ে গেছে মাছগুলো। এই বক্সে নিয়েছি তেলাপিয়া, আর ওই বক্সের মধ্যে নিয়েছি লোটে মাছ। এবার ফ্রিজে নিয়ে রেখে দেবো, ফ্রিজে রেখেও দিয়েছিলাম। তারপরে তো আরও ওখান থেকে গিয়ে আমি গরম জল করেছি, এর আগের সপ্তাহেও শেয়ার করেছি, তার আগের সপ্তাহেও শেয়ার করেছি। সেই কারণে আর এই সপ্তাহ মানে আজকে রবিবার আর শেয়ার করলাম না। আর দেখো তার মধ্যে আমরা খেতে বসে পড়লাম তিনজনে মিলে। সাথীও বসেছিল টোলটার মধ্যে, সাথীর খাওয়া হয়ে গেছে। আবার দীপশিখা ছাদে ছিল, ওকে ডাকছিলাম, ও এসেছে দেরি করে। তা আমাদের আবার বসতে বসতে একটু দেরি হয়ে গেল, সাথীর খাওয়া হয়ে গেছে, সাথী চলেও গেছে। এবার আমরা তিনজনে মিলে বসে পড়লাম খেতে, কারণ রবিবার ছাড়া আর আমাদের একসাথে খাওয়া হয় না, এক একজন এক এক টাইমে এখন খাওয়া হয়। তারপরে যেহেতু আমি ফলস পিকও করি না, আমার পাড়ের জন্য আমি বিকালবেলা বেরিয়েছিলাম একটুখানি, যে আমি একটুখানি বেহালায় যাই, বেহালা থেকে একটু পাল নিয়ে আসি। গিয়ে ও বাবা 3বার এই নিয়ে চেনটা পড়ে গেল। 3বারের মাথা এই যে আবার উঠাচ্ছি, মানে চেনটা কেন, বা চেনটা মানে বড় হয়ে গেছে, চেনটা কাটাতে হবে, চেনটা বড় হয়ে যাওয়াতে বারবার খালি চেনটা পড়ে যাচ্ছে, ভীষণ অসুবিধা হচ্ছে। আমি না ওঠাবার চেষ্টা করছি, কিন্তু কিছু পাচ্ছি না বলে হাত দিয়েই আমি চেষ্টা করছি। এখন আমাকে তো এটাকে নিয়ে যেতে হবে বাড়িতে, অনেকটা দূরে, আমি বেহালাতে চলে এসেছি, এখান থেকে তো হেঁটে হেঁটে যাওয়া যাবে না, সাইকেলটাকে নিয়ে এবার আমি বারবার উঠাবার চেষ্টা করছি।
দেখি পারি কিনা। বা এর আগের বার হয়েছিল একটা জায়গায়, মানে আমাদের বাড়ি থেকে বেরোতে খানিকটা ইয়ে, তার এখন তো মেন রোডে হয়েছে। এখন আমি কিছু পাচ্ছিও না চেনটা উঠাবার জন্য। একটা সরু কাঠি হলে, মানে একটা ডাল টাল হলে তাহলে ওটা দিয়ে আমি উঠাতে পারতাম। কিন্তু আমি উঠাবার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই পারছি না। সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আগে না আমি চেন ওঠাতে পারতাম না। আগে যদি চেন পড়ে যেত রাস্তায়, না একবার চেন পড়ে গিয়ে কি বিপদে পড়েছি। তারপর একজন ভদ্রলোক আমাকে চেনটা তুলে দিয়েছিল। সেই তখন আমি ওনারটা দেখেছিলাম যে উনি কিভাবে চেনটা উঠালো। তারপর ওনারটা দেখে না আমি শিখে নিয়েছি যে চেনটা, ওই যে এই যে চেনটা, এই যে যেইটা আছে চাকাটার, ওই ইটার মধ্যে চেনটা বসিয়ে দিয়ে, মানে সেটিং করে যেভাবে যেভাবে ধরে 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 দেখো আমি করে নিয়েছি। আমি হাত দিয়েই করে নিয়েছি। হাতে পুরো কালো ভরে গেছে, কিন্তু কিছু করার নেই। তারপর একটা পাতা নিয়ে নিয়েছিলাম, ওটাতে ভাবলাম আপাতত একটু মুছে নিই, তারপর বাড়ি গিয়ে ভালো করে হাতটা ধুয়ে নেব। কী করবো এখন, যখন যেমন তখন তেমন, কিচ্ছু করার নেই। হাতটা তেলে হয়ে গেছে, আমার হাতটা কি বিশ্রী হয়ে গেছে, কিন্তু কিছুই করার নেই। কী করার আছে, কী করবো, কিচ্ছু করার নেই। তারপর তো দেখো আমি করলাম, এরপরে আমি কি করেছিলাম, বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে এবারে যে মেয়েরা দেখো, এই যে ছোটো মেয়ে ওরা শুয়েছিল। তারপরে আমি আমাকে বলছে, মা শো শো। আর আমার কি শীত করছিল, প্রচণ্ড আকারে শীত করছিল। তখন কী করবো, সাথে আবার চা দিয়ে গেছে। আমি এবার শাড়িটা নিয়ে বসেছিলাম। বললাম না, এখন আবার সরস্বতী পুজোর কাজ চলছে। এখন আবার সরস্বতী পুজোর জন্য অনেকেই শাড়ি দিচ্ছে। সে শাড়ি দিয়েছে আবার আর্জেন্ট সব। এই যে এর আগের ছিল যে আমাদের গুড্ডুর বন্ধুর মেয়ের বার্থডে ছিল, সেখানে ওর শাড়িগুলো ছিল। ওর শাড়ি ওর ছিল, ওর বন্ধুর ছিল, প্রচুর শাড়ি ছিল। ওগুলো সব দিয়েছি করে করে। এখন আবার এগুলো সরস্বতী পুজোর কাজ চলছে। সেই কারণেই পাড়টা আনতে গিয়েছিলাম, যে আমি শাড়িতে পাড়টা বসাই না, ওই পাড়গুলো না একটা দুটো হয়তো লাগলো, কাছাকাছি থেকে নিয়ে আসি। এজন্য আমি আবার ডজন হিসাবে নিয়ে আসি। বেহালা থেকে নিয়ে আসলে একটু কমও হয়, সুবিধা হয় আমার। একসঙ্গে আবার সব ঘরে থাকলে পরে না আমি বসিয়ে নিতে পারি। এবার না থাকলে আমি কি করে বসাবো? আর দেখো দুজনে মিলে কি দুষ্টুমি শুরু করেছে। আমি তোরা যা খুশি কর গিয়ে। দুজনে মিলে আমি বললাম, চা খা বল। আমি বললাম, আমাকে দুষ্টুমি করিস না এখন, আমি চা খেয়ে কাজে বসবো আমি। তা দেখো সেই মেয়েরা আমাকে ধরে আমাকে বলছে, মা তুমি এখন শুয়ে থাকো। আমি বলছি, না রে সোনা, এখন শুলে হবে না, আমার কাজ করতে হবে। কালো শাড়িটা আমি পার বসাচ্ছিলাম। বসাতে আবার চা খেয়ে নিয়ে, আমাকে চাটা খেয়ে নিই, তারপর আবার কাজে বসবো। দেখো দুজনে মিলে এত বড় হয়েছে, কি মারামারি যুদ্ধ করছে। বাড়িতে থাকলে এরকম করে, একে গুঁতো মারবে, ও ওকে গুঁতো মারবে, মানে একদম ছোট বাচ্চাদের মতন। ছোটবেলা যেরকম ঝগড়াঝাটি করতো, এখন সেরকম শুরু করে দিয়েছে। তা আমি কর, যা খুশি কর। ওই যে ও আবার বলছে, দেখো বন্ধুরা আমাকে কিভাবে মারছে। বয়সটা তার দেওয়া হয় নাই, অনেক মানে চিৎকার চেঁচামেচি হচ্ছিল। মানে খুব মজা। দেখো আমরা তিনজনই খুব মজা করছিলাম, আমিও খুব হাসছিলাম, ওরাও খুব হাসছে। খুব গল্প, হাসাহাসি। এই আজকের দিনটাই তো, আবার কালকে থেকেই যে যার কাজে লেগে যাবে। ও দীপশিখা চলে যাবে অফিসে, ও চলে যাবে স্কুলে। এবারে আমার দিয়ে আসা নিয়ে আসা, কালকে থেকে আবার ডিউটি সব শুরু হয়ে যে এনার্জি পাওয়া যাবে। তাই জন্য আমি চাটা আগে খেয়ে নিয়ে আবার পিকু করতেও বসবো। আর মেশিনে বসতে হবে। তারপর দেখো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।